পাখি ঘরে আছো? নোট দিয়া দুয়ার খোলো। ও বৌদি, দুয়ার খোলো। পাখি, ও পাখি, রাম রাম হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ, ভগবান ভগবান, হরি বল, হরি বল। দুর্গা 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 দুর্গা, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঠাউরের বাড়ি ঘরে কোনো সদাই পাতি নাই, তেল নাই, নুন নাই, মরিচ নাই, খালি পূজা চলে ব্যস্ত। পিস আমার আর কথা বৌমা, তুমি হুদো দিয়ে আল্লাহকে খালি রাগারাগি করো। এই পূজা আসরা যত্তা যা হরে, এই কামাই বাদা সব তো তোমার লাগিয়া করে। আর তো কেউ ঝোলা ভরে না, ঝোলা মুই এলহাই দি। কি হইছে যেটা? সতীশ বাবা আইসো? না বাবা, মোর কিছু হয় না, তুই ঘরে যা, ঘরে যা, যা ঘরে যা বাবা। তুলসী, তুলসী তুমি কই গেলা? এই লাও, এই ব্যাগ। মোরাবার সুবিত খেলি বড় নাপিত বেরি পুজো করতে যাওয়া লাগবে। একটা তেরাত্রির শ্রাদ্ধ বাজতে পারে। যাও যাও, মোরে তো ধার সময় নাই। মনে সংসার হবে কোন সময়? পূজা আসরা করিয়ে দিন কাটাও। হনো তুলসী ঠারই, তোমার আশুরসের যা কিছু হাজন গাজন লাগে আমি সুবিত খেলিত দিয়ে পুজো করিয়া আওয়ার কালে সব মার্কেট দিয়ে কিনে লইয়াম। তুমি ইচ্ছা মতো আউশ রস পূরণ করবা। হয় বুঝছি। আর হনো, ঘরে ডাল চাউল লবণ আলু পেঁয়াজ কিছুই নাই। মুই কোনো উদ্ধার করতে পারবো না, সোজা কথা কই দিলাম। হনো তুলসী ঠারই, এই লও 500 টাকা। জেডারিত দিয়া সদায় সব আনাই লইও। আমি সুবিত খালি রওনা করি, অনেকখানি বেলা হইয়া গেছে। ভালো থাকো। ঠাউরে তো আইটে গেলে এমন এই সদাই পাতি আমি আনামুখী কেড়ে দিয়ে। ও বৌমা, মোটে দাও, মুই সবাই পথে আনি দেব। মানে তেলের শিশি বোতল বোতল দিয়ে দাও, দাও মোটে, মুই আনি দেব। মানে ও জাডা, তুমি যাবা কি মরতে গাড়ির তল পড়িয়া? যে গাড়ি চলে তুমি দেখছো কত গাড়ি চলতে আছে, তোমার যাওয়া লাগবে না। অন্য ব্যবস্থা করি, আমি আনাই নি মনে। ঠিক আছে বৌমা, তাহলে মুই ঘরে যাই। নব্বে ঠাউরবো, ও নব্বে ঠাউরবো, বাড়ি আসো। এর নাম বৌদি। কি খবর? ও বৌদি, তুমি কেমন আছো? কি খবর? এই সকালবেলা বাড়িতে আইলা? মোরে একটু সদাই এনে দিতে পারো? লেগে তোমার দ্বারা আইসি। এটা কোন একটা কথা কইলা? তোমার লোকে তো সবসময় আমি রেডি, যেখানে করো এখানে আনি দেবো সদাই। তা কি কি লাগবে একটু কও দেখি। এই ব্যাগ নাও, আর এই তেলের বোতল নাও, এই টাকা নাও, ডাল চাউল পেঁয়াজ আলু তেল যা লাগবে সব আনো। পারবা তো আনতে? পার মনে। আর ওই তোমার লোক একটু আচার আনি মনে। ঠিক আছে, ঠিক আছে বৌদি, তুমি চিন্তা করো না। আমি সেদিন বাজারে যামু আর আমু, আর তোমার লোক কিছু আনি মনে। ঠিক আছে, গেল। ঠাকুর, আজকে যেন মনে আশাটা পূর্ণ করতে পারি বৌদির লোকে। বৌদি,
ঈশ্বর ঠাকুর আইছো কৌদি কেমন আছো? ও বৌদি মুই কেমন থাকতে পারি হ্যাঁ তুমি বোঝো না? তোমারে না দেখলে মোর এই বুকটার মধ্যে কাল আনসান আনসান করে। ও বৌদি বেনিও টাউন নিয়ে গেলাম, তোমার লগে বিস্কুট আনছি, আচার আনছি, ললিপপ আনছি, তুমি এই খাইও। হ্যাঁ আচ্ছা কইছো? হয়। আচ্ছা আরে বৌদি তোমার যে আজকে কত সুন্দর লাগে রে। হলো ঠাউরপো, এই কথা যদি তোমার দাদাই কোনোদিন কইতে যে তোমার সুন্দর লাগে না সুন্দর লাগে, তাই মনে শান্তি পেতাম। কোনো দিনই কইলে না ওই কথা, দুঃখটাই ওই এক জায়গায়। মোরা তো আর ভাই না, মোরা তো আর চাইলেও পাই না বৌদি। তুমি যদি মোগরে একটু বোঝ দা তাহলে তো মনটার শান্তি দিতে পারতাম। হনো ঠাউরপো, তুমি কি কিছু বোঝো না? আও ঘরে আও, পান খাইয়ে যাও। তুমি আবার আজ পান খাওয়াবা? নাও তো। ও বৌমা, বৌমা, ঘরে কি ডা ফুসফুস হরে আইসিনি কেউ? জেডা মুই ঈশ্বর, মুই গরু বানতে আইছিলাম। জেডা একটু জল পিপাসা ধরছে তো, এর লেগে বৌদির দিয়ে একটু জল খাইতে আইছি। মুই এখন যাই। জেডা হয় বাবু, তুমি যাও, তুমি এত ঘুমো না, আমার বাড়ি আসা মানুষের সঙ্গে নিন্দে দেবে। বলবো ঠাউরপো, জোলাডার লেগে কিচ্ছু পারে না, জোলাডায় মরেও। তো এক কাম করো, তুমি যাও। হয় বৌদি, মুই এখন যাই। আবার কেউ দেখলে তো বোঝো না দেশের অবস্থা। আচ্ছা ও বৌদি, বৌদি ঘরে আছো? দোলার আগে কই গেলে দেখিও না। ও বৌদি, এই বাজার লই এসি, তুমি কই গেলা? ও ঠাউরপো না বেঠারবো, তুমি আইছো? হ্যাঁ মুই আইছি, তুমি কই যাও? জোলা তোরা দেখিও না। এই না তোমার সাদায়, আর মুই তো মনে একটা ভালো মজা আনছি। এই কিন্তু তোমার ঠাই দেয় নয়, মোট ঠাই দিয়েছি, বুঝছো তুমি? হ্যাঁ দেখতে লাও, দেখতে লাও, সুন্দর সুন্দর অনেক কিছু আছে মধ্যে। এ আবার লাগকে দে তোমার। না একটু বোঝো না, তোমার একটু লাগে না? কও কি যে কও তুমি। আও ঘরে পান খাই যাও। আও ঠাউরপো ঘরে আও। এই মজাতে নাকি খালি হয়? বো বো তুমি খালি খালি মজাতে নাকি হয়? আর কিছু দেওয়া লাগে, হ্যাঁ বোঝো না? বুঝি দিমু কেমন দিমু কও। ওই ঠাউরিতে কোন সময় আইয়ে পরে কও। মোর তোর তো মনে চায় কি কমু, তোমার নানের মানুষ আমার জীবনে দিন এত ভালো লাগে। বল একটু দাঁড়াবে, একটু কথা কই। শোন মোরা এই যে তোমার দ্বারা আইনি, মোর মনটা অনেক সেরা করে তো ভাঙ্গে যায়, আবার আসতে হয়েছে। এত ভালো লাগে তুমি তো মোদি খেয়ে যায় রাখ, নাইলে কিছু কও। বৌমা, ও বৌমা, ঘরের মধ্যে ফুসফুস করে কেডা? সতীশ আইসো নি? সতীশ, জেডা আমি ফোনে কথা কই, এই দূর যে লাইবে কেরে মুখ ঘরে। কে দাও বুড়োটা, কে ডাকে? আয় বুঝলি তো তুমি ফোনই কথা কও। মুই তো বুঝছি যে সতীশ আইছে টাইছে নি। নামেন ওরে ভাই, ভাই আমার এই বোঝাটা একটু বাড়ি আউগই দেওয়া লাগবে। এই বস্তাটা বাড়ি আগে দেওয়া লাগবে? হয় ভাই। তাহলে 12 ঠাল লাগে, পরে 10টা ঠা বাড়াই দিয়ে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনি একটু ধরেন। ওরে ভাই,
আসের কুমির দিয়ে এত বড় ভাই গেছিলাম সবিত খেলি ওই নাপিত বেরি পুজো আসলে শ্রাদ্ধ আসলে তুলসী ঠারণ, ও তুলসী ঠারণ, আরে দরজা খোলো, পূজা তেরাত্রির শ্রাদ্ধ করাইয়া অনেক মালামাল পাইছি, দেখো একলা টানিয়ে আনতে পারি নাই মুই। ঝোলা এখন আনছে মোর যত হয়েছে মরণ জ্বালা সব গুছাই গেছে যখন না আনি তখন এসব লন্ড বন্ধ করে দেয় তুমি এই আস্তে আস্তে যাও কি ছোট্ট তো দিয়ে দাও যাবো যাও পরে দিও মনে করে যাও আইসো আও ঘরে যাও ও মাল জিনিস পরে আন মনে ওঠারণ, তুমি কি ঘুম পড়ছিলা? এই দরজাটা খুলতে তোমার এত দেরি? মনে হয় তো ঘুমাইছিলাই। না এমনি ঘুমাই নেই বউ বউ একটু জন্য হন ওঠারণ, তোমার লজ্ঞা এই আশুরস পূরণ করার লজ্ঞা ভালো ভালো জিনিস আনছি, এই এদিকে একটু সাজুগুজু করবা। আর পূজায় যে পাইছি হেমন পাইছি, এবার ওই তেরাত্রির শ্রাদ্ধটা করতে যাইয়া বড় লোক অনেক কিছু দেশে কাপড় চুপুর কাঁসা পিতল টিতল অনেক অনেক মাল পাইছি। হ্যাঁ, এই যে সুন্দর করিয়া মনের আশমিটা বাং। গোসাই বলি একটু কথা গ্রাম আছিল বাড়ি আছেন কেডা কেডা আইলে আবার? গণেশ, কি খবর? বাড়ির সব ভালো? গোসাই নমস্কার, ভালো আছেন? হ্যাঁ আছি। বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ, তো? ঠাকুর ভালো রাখছে। বল বল বল। আপনাদের একটু কথার কাম আছে, বল, পূজা পাতাইছি। গোসাই এখন একটা কথা হইলো কি, আমার বাড়ি একটা পুজো আছে, কি পূজা গণেশ? মানসিক পূজা, শনিবার। এখন ওই কালী পূজা হ্যাঁ, শনিবার তো অমাবস্যা। হয়। ওই কালী পূজায় কি কি লাগবে একটু তালিকা করে দেবেন গোসাই। হনো গণেশ, মানসিক পূজায় অনেক কিছু দিতে হয়। কি কি লাগবে তাই সংক্ষেপে কই কই দিন। হনো গণেশ, বড় একটা পাটা ছাগল কিনবা, গার রং থাকবে কালা, কারণ কালী মায়ের পূজা, যেন তেন কথা তো না। ধুতি কাপড় কিনবা, মহাদেবের জন্য ধুতি, আর মা কালীর জন্য সুন্দর একখান শাড়ি কিনবা। বড় বড় দুহান গামছা কিনবা, মাঝারি গামছা 3 হান কিনবা, ছোট গামছা 2 হান কিনবা ওই দ্বার ঘটে দেওয়ার জন্য। আর একটা জিনিস, ফল ফলাদি, পঞ্চ ফল, পঞ্চ মিষ্টি। তবে মিষ্টিটা যে কিনবা কাউনিয়া বাজারের শ্যামল নাগের মিষ্টির দোকানের পঞ্চ মিষ্টি কিনবা। ওর দোকানের যত মিষ্টি তৈরি করে সব মিষ্টি ভালো হয়। বেতাগি থানা কাউন্ডিয়া ওই শ্যামল নাগের কথা কইতেছে। হ্যাঁ হ্যাঁ, হ গোসাই, এর তো মিষ্টি খুব ভালো। এর দাদি আমি একটা রসমালাই খাইছিলাম, খুব ভালো লাগে। তাই গোসাই, তাই আপনি যখন কইছেন তাই আমি ওখান দিয়ে কিনি। শুধু রসমালাই না, এই বরগুনা জেলার ভিতরে বেতাগী থানার অন্তর্গত কামুনিয়া বাজার এখন অনেক উন্নত। তবে ওই বরগুনা বেতাগীর ভিতরে এত ভালো মিষ্টি কেউ বানাইতে পারে না। ওর মিষ্টিটাই একটা জাদু। যেমন শ্যামল নাগের মিষ্টি অপূর্ব সৃষ্টি। গোসাই হ্যাঁ। তাহলে আমি মুই যাই। গোসাই একটা কথা, ওই ধুতি কি দুহান না এক? না, 2 হান ভালো সেকুন পাইরের ধুতি কিনবা, হ্যাঁ। মায়ের পূজা বুঝিয়া গোসাই তুই কথা। আই দেই। আচ্ছা, একটু আশীর্বাদ করেন সুখে গোসাই। থাক, সুখে থাক। তা আসি, আপনি কিন্তু আইয়েন হল শনিবার দিন। মুই আর আওয়া লাগবে মোর? না না, তোমার আওয়া লাগবে না, তুমি বাজারঘাট সম্পূর্ণ সুন্দর ভাবে করো। আর ওই আচ্ছা। মিষ্টি নিতে ভুল হ্যাঁ। করবা না। না, 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 ওই না। নাগের দোকানের মিষ্টি। আইজি যে গোসাই কিনবো আমি। হ্যাঁ।
শোনেন ভাই, মোর গ্রামও এরকম কোনো কারুর কেন্দ্রাম নাই, সবাই মিলেমিশে থাকে, খুব ভালোই আছে। লতিফ ভাই, জি, মগো গ্রামে কোনো কারু গঞ্জাম নাই, মগো গ্রামের সব মানুষ ভালো, সবাই মিলেমিশে থাকে। এখানে হিন্দু মুসলমান যারা যারা আছে বেবাকে একলগে মিলেমিশে থাকে, এগোর মধ্যে কারো কোনো ভেদাভেদ নাই, এবং তারা প্রত্যেকে আমার অনেক সম্মানও কিন্তু করে। যাও, মিলেমিশে তাহাই ভালো, কোনো কারু গঞ্জাম না থাই তো ভালো, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। লয়েন তাই সামনে চলেন। দিকে আগুই। সমাজপতি দাদা, এর নাম ভালো আছেন? নমস্কার। লতিফ দাদা ভালো আছেন? হ্যাঁ, এর নাম। ভালো আছি। মোরা ভালো আছি। গণেশ, তুমি ভালো আছো? তা যাও কই? ঠাকুর বাড়ি গেছিলাম, সতীশ ঠাকুর বাড়ি গেছি, একটা কালী পুজো আছে আমার, এখন এই পূজার জন্য গেছি। এখন ঠাকুরে যে চাই ঠায়, এখন এখন বাজারে যে আমদানি, আমি তো পুজো দেওয়াই হয়ে গেছে, আমি কেমনে পুজো দিব? আসলে লতিফ ভাই, এই ঠাকুরের গো স্বভাব চরিত্র আর কোনোদিন ভালো হইবে না। এই তো দেখা যায়। এই শোনো গণেশ, তোমরা বছরে 2-1টা অনুষ্ঠান হয়, ঠাকুরে গো বলাও, আর তোমরা টাকা পয়সা না দিলে হেরাও বা খাইবে কি, বুঝো না? দাদারা, মোর তো অনেক কাম আছে, তাই মুই এখন যাই। আচ্ছা ঠিক আছে গণেশ, যাও। আসি। সালাম ভাই, লো। তুলসী ঠাকুরানি, আও, আমার তখন সবিত খেলি যাইতে হইবে কালী পূজা করতে, আমার ব্যাগটা লইয়াও। এই তো ব্যাগ। শোনো, তুমি একটু সাবধানে থাকো, বুঝছো? তুমি কিন্তু মোর কলজার টুকরা। তাই এই যে যাও পূজায়, আবার কবে আবার? এত কইয়ে যাও না। অনেক দূরে তো পূজা, 2 দিন সময় লাগবে। আচ্ছা, সাবধানে যাও। মা কালী, মা গো, তোমার পূজায় যাচ্ছি। জয় গুরু, জয় শ্রী দুর্গা। ও বৌদি, বৌদি, ও বৌদি, মই ঈশ্বর। এখন দি ঈশ্বর আইছে, কইলাম দে 90 রাইতেন, হর মুখ কেমন আমি? ও ঠাকুর আও। ও বৌদি, মুন্ডাই কুলো আর মানে না, অত রং না ভরা লাগ না, যা হরার তো আর তুরি হর। আরে থামো দেই, কি হইছে? সবাই গিয়েছে পূজায়, আইবি 2 দিন পর। এই 2 দিনে তো অনেক কিছুই করা যাইবে। এই মুন্ডা কি মানে? তুমি কও। চিন্তা হইলো। বৌদি, ও বৌদি, আমার জান পাখি ঘরে আছো? মুই নোট দিয়া, নোট দিয়া দুয়ার খোলো। ও বৌদি, দুয়ার খোলো। পাখি, ও পাখি, এরা, ও খাওয়াবো? হ্যাঁ বৌদি, এই আইছি। শীতে যাচ্ছে, খুব শীতে যাচ্ছে। না না, ঘরে আও, ঘরে আও, বাইরে থাকলে মর বা। এই দেখো, তোমার লুকিয়া অনেক কিছু আনছি, মোর একটু ভালো লাগে না তোমার না দেখেন। এই নাও, এই খাবি। দাও, তোমার খাতা গাড়ি দি। কেমন লাগছে? এখন তো বুঝলেন না বৌদি, ল মোর শীত করো। তুলসী ঠাকুর, ঠাকুর, আরে আমি আছি তো, তাড়াতাড়ি রইছি। ও ঠাকুর মোর বাঁচাও, ঠাকুর, ঠাকুর মোর বাঁচাও, ও ঠাকুর মোর বাঁচাও, ঠাকুর, ঠাকুর মোর বাঁচাও, আজকে মোর রাখানে ঠাকুর বাঁচাও, আজকে মোর সারো ঠাকুর, ঠাকুর তো মিশর আমার কেউ নাই, মোরে তুমি আজকে বাঁচাও। এরকম কাম জীবন অনেক করছি, ধরা খাই নাই, আজও খাইছি, আজকে যদি খাই ধরা, ঠাকুর হেলো তার মোর রক্ষা নেই গো ঠাকুর। দাঁড়িয়ে কথা কইও,
চুপ তো চুপ দেখবে না খাওয়া এরমে আইতেছি এখন আমরা কি আও। ঘুমাও আও। ওরে ঘুম শীতে আদা মারা হয়েছি কত কষ্ট করে আইছি খুব কষ্ট হয়েছে আইতে বুঝছো বুঝছি তো ক্লান্ত লাগতে আছে ঘুমামু ঘুমাই মোরে একসের শীতে ধরছে মোরে একটু বিছনা করিয়ে দাও ওকে তাই খাওয়াটা আর কিছু লাগবে না না কে শেষ বেলায় খাইছি পেট ভরা আচ্ছা চলো আর একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিও তুমি এই পূজা আশ্রা করতে দূরে দূরে যাও এই এত বড় একটা ঘরে মুই কেমনে আল্লাহ থাই যেটা হে থাই ওকুলে আল্লাহ আল্লাহ পড়ছে থাকতে তো মোর ডর ভয়ও হরে খালি পূজা আশ্রা করলেই হয় বোর দিকে তো খেয়াল রাখতে হয় হ্যাঁ রাহো হন ওঠারণ মুই দূরে দেশে যে জায়গায় যাই আমার একটা বিশ্বাস আছে তোমারে দেখকে রাখবে ঈশ্বর ও দাদা ঈশ্বর এলো দেখো সেহটা দ্রব্য দিয়ে খাতার ফেলে ও কও কি ধর হাওয়ারে মাফ করে দেন আজকে মোরে ও ওরা এমনি আইছে কারণ চুপ একদম চুপ তোমার লাগে ঘর সংসার আমি করবো না